হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো তাদের আমি একটা ইউনিট ওয়াইজ সাজেশন দিয়েছিলাম এবং হয়তো আমার 2টো ইউনিট দেওয়া হয়েছিল। তোমাদের 5টা ইউনিট আছে টোটাল, তার মধ্যে থেকে আমি আজকে 5টা ইউনিটেরই একটা সাজেশন তৈরি করেছি এবং সেটা তোমাদের এখন থেকেই দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষার আগে তোমরা এর প্রশ্নের উত্তরগুলো রেডি করে ফেলতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। ইউনিট 1টা তোমাদের আগেই দেওয়া ছিল, শুধু একটা প্রশ্ন অ্যাড হয়েছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে আছে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 2 হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে লেখমালার গুরুত্ব লেখো। 3 হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 4 প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 5 প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসাবে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 6 হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 7 হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্য মূলক উপাদানের গুরুত্ব ও সমস্যাগুলি আলোচনা করো এবং অথবা দিয়ে দেখো প্রাচীন ভারতের চর্চায় সাহিত্যমূলক উপাদানের সীমাবদ্ধতা আলোচনা করো। এই ছিল তোমাদের ইউনিট 1-এর প্রশ্ন। এখানে যে প্রত্নতত্ত্বের গুরুত্ব এটা আছে, এটা আমি আগেই দিয়েছি, খেয়াল করিনি, কিন্তু এই যে এখানে দেওয়া আছে প্রত্নতত্ত্বের গুরুত্ব। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে তোমাদের হয়ে গেল 7টা টোটাল প্রশ্ন। এরপর আমি আসছি ইউনিট 2। ইউনিট 2-এ দেখো কি করতে হবে। মাত্র 4টে প্রশ্ন রেখেছি। প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য আলোচনা করো। নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 4 নম্বর হচ্ছে প্রাচীন ও নব্য প্রস্তর যুগের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 4টে যদি করো তাহলে তোমরা এখান থেকে তুলনামূলক যদি এরকম যদি পার্থক্য দিয়ে দেয় তাহলে তোমরা সবই করে ফেলতে পারবে। বৈশিষ্ট্যের আকারে দিলেও করতে পারবে, টিকার আকারে দিলেও করতে পারবে, এবং পার্থক্যও যদি দিয়ে দেয় তাও তোমরা করতে পারবে। তাহলে এই গেল তোমাদের ইউনিট 2। এবার আসছি ইউনিট 3। এখান থেকে নতুন দেখো, ইউনিট 3-তে কী রেখেছি। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরপর আসছি দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর দেখো সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 হচ্ছে হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতাগুলির বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও। এরপর আসছি দেখো ইউনিট 4। তাহলে ইউনিট 3 থেকে মাত্র 4টে হলো। ইউনিট 4 থেকে দেখো বৈদিক যুগের প্রাচীন শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও একটা। 2 হচ্ছে বৈদিক যুগ ও বৈদিক পরবর্তী যুগে নারীদের স্থান ও পর্যালোচনা করো। নারীদের স্থান পর্যালোচনা করো বা নারীদের অবস্থান লেখো। তারপরে দেখো 3 নম্বরে দেখো বৈদিক যুগের ধর্মীয় জীবনের পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে বৈদিক যুগ ও পরবর্তী যুগের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। মানে তোমাদের এটা বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থাও লিখতে হবে এবং পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থাও লিখতে হবে। তারপর দেখো বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ও শাসন কাঠামোর পরিচয় দাও। এটাও একটা স্টার মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। এবং হরপ্পা সভ্যতা যেটা বলেছিলাম এটাও কিন্তু স্টার মার্কসের প্রশ্ন। এরপর আসছি দেখো, এখানে 5টা হলো, অর্থাৎ 4 ইউনিটের। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। এখানে বৈদিক যুগের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর দেখো বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো। খুব ইম্পর্ট্যান্ট এটা। বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো এবং বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4টেই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়া আছে দেখো আর একটা সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি দেখো ইউনিট 5। ইউনিট 5 থেকে রেখেছি 6টা প্রশ্ন। জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। তারপর 2 নম্বর দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের উত্থানের পিছনে মূল কারণগুলি আলোচনা করো। 3 নম্বর
বৌদ্ধ ধর্মমত সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 হচ্ছে বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো। 5 হচ্ছে হীনযান ও মহাযান দর্শনের পার্থক্যগুলি কী ছিল, এবং 6 নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্মের পতনের পশ্চাতে মূল কারণগুলি আলোচনা করো। তাহলে এই গেল তোমাদের যে 5টা ইউনিট থেকে আমি সাজেশান তৈরি করে দিলাম। এখন থেকে তোমরা এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা যারা বুঝতে পারছিলে না কি পড়বো না, তাদের জন্য খুবই সুবিধা হবে। এখন থেকে ধরে ধরে এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে করতে থাকো, তোমাদের ফল খুব ভালো হবে পরীক্ষার। এবং এটাই বলে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং তাহলে একটা লাইক করে দিও, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।